ওয়াইটি স্টুডিও থেকে মাত্র 2টা সেটিং বন্ধ করলেই ভিউজ বাড়বে যেমন তেমনি সাবস্ক্রাইব বাড়বে, ভিডিও ভাইরাল হবে। আর যাদের অলরেডি চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের কিন্তু আগের তুলনায় ইনকামও বেড়ে যাবে। তো শুরুতে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। যাদের ফোনে ওয়াইটি স্টুডিও নামানো নয় তারা জাস্ট গুগল প্লে স্টোর গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ দিবেন এবং ইনস্টল করে নেবেন। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে উপরে দেখবেন যে আপনাদের চ্যানেলের কিন্তু লোগো দেওয়া রয়েছে। আমরা এবার এটাতে ক্লিক করব। তো আপনাদের চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক বা কোনো ইস্যু রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন চলুন দেখিয়ে দেই। এখানে দেখেন অ্যাকাউন্টস স্ট্যাটাস দেওয়া রয়েছে। তো আমরা এখন এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে যদি আপনারা দেখেন সবগুলো চিহ্ন যদি ঠিক এই রকম সবুজ টিক মার্ক থাকে তাহলে মনে করবেন যে এগুলোর মধ্যে কোনো সমস্যা নেই বা কোনো কপিরাইট স্ট্রাইক নেই। আর যদি মনে করেন হলুদ দেওয়া থাকে বা বিভিন্ন কোনো ইস্যু দেওয়া থাকে সেটা কিন্তু উপরে লেখা আসবে। তো আমরা দেখেন চ্যানেল ভায়োলেশনে চেক করলাম, সবগুলো কিন্তু নন দেওয়া রয়েছে, তার মানে আমাদের চ্যানেলে কোনো সমস্যা নেই। তো পরবর্তী কাজ দেখানোর আগে একটা কথা এখানে বলি, যারা কিনা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ করতেছেন বাট সফল হতে পারছেন না তাদেরকে বলবো যে সঠিক নিয়ম মেনে কাজ করুন। যারা কিনা চাচ্ছেন আমাদের কোর্সে ভর্তি হবেন, উপরে স্ক্রিনে নাম্বারটা রয়েছে, এখানে প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে কলমে শিখিয়ে দিই। যারা কিনা ইউটিউব থেকে সত্যিকার অর্থে ইনকাম করতে চান প্রত্যেকটা কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ শেখানো হয়। নিজে ক্যামেরার সামনে না এসে ভয়েস না দিয়ে ইনকাম করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আমাদের কোর্সে শেখানো হয়। আপনার চ্যানেলে যদি কোনো ভুল থেকে থাকে, যদি কোনো নিয়ম লঙ্ঘন করে কাজ করে থাকেন এবং চ্যানেল প্রফেশনাল নিয়মে না হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনি কখনো আর্নিং করতে পারবেন না। আর সেজন্য কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আমি নিজ হাতে চ্যানেল খুলে দিই, সমস্ত সেট আপ এসইও আমি নিজে ভিডিও কলে রেখে তাদের চ্যানেলের সমস্ত কাজ করে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেকটা একটা চ্যানেল থেকে আপনি কীভাবে আর্নিং করবেন সেই সমস্ত গাইডলাইন কিন্তু শেখানো হয়। তো যারা স্বপ্ন দেখছেন ইউটিউব থেকে ইনকাম করবেন তাদেরকে বলবো যে আগে জানুন, তারপরে কাজ করুন, দেখবেন সফলতা খুব অল্প সময়ের মধ্যে পাবেন। তো এরপরে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে সেটিংস দেওয়া রয়েছে, আমরা এবার সেটিংসে ক্লিক করব। এরপরে উপরে দেখেন যে পুশ নোটিফিকেশন যেটা আছে, আমরা এখানে ক্লিক করার পর যদি দেখেন এই সেটিংসগুলো অফ করা আছে তাহলে অবশ্যই অন করে দেবেন। আর যদি অনও করা থাকে তাহলে একবার অফ করে দেন অন করবেন। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে আপডেট আসার পরেও কিন্তু অনেকে চ্যানেলে আপডেটটা শো করে না, বা অনেক সময় চ্যানেলে কপিরাইট আসলে বা কপিরাইট কোনো স্ট্রাইক আসলে সেটা কিন্তু আপনার চ্যানেলে নোটিফিকেশন দেয় না। তো এই সেটিংসগুলো যদি আপনার অন থাকে তারপর একবার অফ করে দেন আবার অন করবেন তাহলে এটা রিফ্রেশ হয়ে যাবে এবং পরবর্তী আপডেটগুলো কিন্তু ঠিক আবার আগের মতোই আপনার চ্যানেলে শো করবে। তো এরপরে আপনারা দেখতে পাবেন যে অডিয়েন্স, আমরা এবার এটাতে ক্লিক করব। এখানে হচ্ছে মূলত যে আপনার কন্টেন্টগুলো বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। যদি আপনি বড়দের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে এখানে যদি আপনার ভুল সেটিংস দেওয়া থাকে তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। যদি আপনার ভিডিও বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে মাঝের অপশনটা সিলেক্ট করবেন, লেখা আছে নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর চিলড্রেন। এরপর দেখেন ক্লিপস যে অপশনটা আছে আপনারা হচ্ছে এটা যদি অফ থাকে তাহলে অন করে দেবেন, কেননা এই ক্লিপসের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হতে পারে। কেননা এই ক্লিপসের মাধ্যমে কিন্তু মূলত আপনার ভিডিও দিয়ে অন্য কেউ রিমিক্স ভিডিও বানাতে পারবে, আর সেই রিমিক্স ভিডিও থেকে আপনার মূল যে কন্টেন্ট থাকবে সেটাও কিন্তু ভাইরাল হবে। আর একটা সমস্যা যেটা আপনারা আমাকে অনেকেই মেসেজ করেছেন যে আপনারা যখন কারো ভিডিও দেখতে যান তখন সেই ভিডিওটা দেখা যায় যে বাংলা ভিডিও বাট সেটা হিন্দিতে হয়ে যাচ্ছে বা ইংরেজিতে হয়ে যাচ্ছে বা যে কোনো ভাষায় কিন্তু ডাবিং হয়ে যাচ্ছে, অথচ ভিডিওটা বাংলায় থাকে। তো তেমনিভাবে আপনাদের নিজেদের চ্যানেলের ভিডিওগুলো বাংলায় হলো যখন আপনার ভিডিও দর্শকের কাছে যায় তখন কিন্তু সেই ভিডিওটা এইভাবে ডাবিং হয়ে যায়। তো এইখানে যে অটোমেটিক ডাবিং যে সেটিংসটা আছে আপনি এটাকে একদম পুরোপুরি অফ করে দেবেন, কেননা বাংলাদেশি দর্শকরা যদি ইংরেজি ভাষা বা চাইনিজ ভাষায় ভিডিওটা পেলে হয় তাহলে কিন্তু সে আপনার ভিডিও কখনো ক্লিক করবে না বা এড়িয়ে যাবে। তো এখানে লাস্ট আরও একটা সেটিংস দেখিয়ে দেই যেটার মাধ্যমে আপনাদের চ্যানেলটা হ্যাকারদের হাত থেকে বেঁচে যাবে। অনেক সময় দেখবেন ফিশিং লিঙ্কের মাধ্যমে চ্যানেলটা হ্যাক করে নেয়। তো আপনারা যদি এই ব্লক লিঙ্ক টেক্সটটা যদি অফ করে দেন, এতে করে যদি কেউ আপনার কমেন্ট লিঙ্ক দিয়েও থাকে তাহলে সেটা কিন্তু অটোমেটিক ইউটিউব থেকে ব্লক করে দিবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভিডিওতে লাইক করে দেওয়ার অনুরোধ রইল এবং কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।